ইরানি খানম, আমি 7-8-9 সংরক্ষিত মহিলা সদস্য। সাদিয়া যখন ব্রিজের পর থেকে ওর কাছ থেকে ওর মেয়েটা কেড়ে নিয়ে যায়, পরে ও এখানেই দাঁড়াই থেকে কান্নাকাটি করে বাসায় আসে। আসার পরে পরে ওর মামাকে জানায়, ওর মামা বলছে নিয়ে গেছে, থাক দেখি কি করা যায়। কিন্তু মেয়ে এমন কান্নাকাটি করতেছে যে আমি তাহলে বিষ খেয়ে মরে যাবো আমার মেয়ে না দেখালে। পরে ও রহমতরে ফোন দেয়, প্রথম ধরে না, পরে ধরে বলছে যে তোর মেয়ে তো তোরে দেখাবোই না, তোর যদি কোনো বাপ থাকে তাদের নিয়ে আয়, আর তোর যদি আইনি কেউ যদি থাকে নিয়ে তোর মেয়ে নিয়ে যা। পরে ওরা অনেক বুঝাইছি, কান্নাকাটি করে মেয়ে একাই চলে যাচ্ছে যে আমি মেয়েরে এক নজর দেখবো, আমার না দিক আমার ছোট মেয়ে। পরে আমি পিছন পিছন ওর মা, আমি আর ওর খালা গেছি। আমি বাইরে দাঁড়াই আছি, ওরা দুইজন ভিতরে ঢুকছে। একটা ভ্যানে গেছি, ভ্যানালার আমি টাকা দিচ্ছি, দেওয়ার পরে দেখি যে খুব মায়ের দৌড় উড়াচ্ছে, আমি সে কান্নাকাটি দৌড়ই ভিতরে গেছি। যার সাথেই রহমত আমার গলায় এরকমের গলা চিপে ধরে, এই কুত্তার বাচ্চা শুয়োরের বাচ্চা তুই কেন আইছিস, তুই কেন আইছিস? আমি বলছি আমি আসতে পারবো না, আমি একজন ইউপি সদস্য, আমি পারবো না। কই না তুই পারবি না, তুই কিসের ইউপি সদস্য? মানে বিশ্রী ভাষায় বলছে যে অমুক করি, মানে আমি সেটা বলতে পারতেছি না। তারপরে বলে যে এই ধর, ওরেও ধরে বাইন্ধে ফেল, গেটে তালা মার, একটাও যেন বেরোতে না পারে, গন ও ধুলাই দিয়ে বাইরে রয়ে। পরে ফোন দে যে মরে যাক, যে ওরা আমাদের বাড়ি ডাকাতি করতে এসেছিল, সোনাচুরি করতে আইছিল এই শিখ। পরে আমি এক পর্যায়ে পরিস্থিতি এত খারাপ, সাদিয়ার মারে এমন মারা মারতেছে আর আমার হাত ধরে রাখছে, আর গলা তো ধরেই রাখছে। পরে আমি ফোনটা বের করে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে বলছি যে তুমি এখানে একা আইসেন, আমাদের তো বেরোতেও দিচ্ছে না, বাইরের কেউ ঢুকতেও দিচ্ছে না, তুমি পুলিশকে জানাও। পরে সাদিয়ার মায়ের পুলিশ এসে তালা খুলে তারপর আমাদেরকে উদ্ধার করে। না না, পুলিশ যদি না যায় তো ওর মামা যদি লোকজন না নিত মেরেই ফেলতো, মানে একই কথা জোরে মেরে ফেল, একই কথা মেরে ফেল। আর ওর আব্বুকে এখনো জীবিত রয়েছে, মাইরে ফেললে ওসব মারলে কি হবে, আমাদের কিচ্ছু করতে পারবেন। হ্যাঁ বলছে যে মাইরে আমাদের নদী আছে, নদীতে ফেলছে, ও কিচ্ছু করতে পারবেন, ওর কে আছে, কি করবে? প্রশাসনের কাছে আমাদের দাবি একটাই যে বিনা কারণে মহিলা তার বউ সে মারিছে তো এলোপাতারি, এভাবে বউ হলেও মারা যায় না। তারপরে আমার গায়ে হাত দিচ্ছে, তার মার গায়ে হাত দিচ্ছে, তার খালাকে মারিছে। আমি চাই যে হত্যা করার উদ্দেশ্যে সে আটকাইছে, তালা দিচ্ছে, মেরেই ফেলবে, এই হত্যার বিচার চাই। কারণ এখানে যদি আমার হাজবেন্ড পুলিশ নিয়ে না যেত, ওখানে মার্ডার হয়ে যেতাম আমরা সবাই।